যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি আবারও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে পুলিশ সেনাবাহিনী এবং যে মঞ্চটি সেনাবাহিনী অর্থাৎ যে মঞ্চে কিন্তু কর্মসূচি করা হয়েছিল সেই মঞ্চেই কিন্তু আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনীর যে কঠোর অবস্থান সেটি কিন্তু সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা পিছনের দিকে আবারও পিছনের দিকে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখন পর্যন্ত যে থমথমে পরিবেশ ছিল সেটি কিন্তু আবারও সৃষ্টি হয়েছে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, হাসনাত সার্জিসরা প্রায় গোপালগঞ্জ থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং তাদের যে গাড়িবহরগুলো রয়েছে সেই গাড়িবহরটি কিন্তু তারা সামনের দিকে নিয়ে যাওয়ার অন্য দিক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ সেনাবাহিনী কিন্তু অর্থাৎ ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, পাশাপাশি তারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু গুলি করছে। এক কথায় বলতে গেলে এই যে অর্থাৎ এই গোপালগঞ্জে এখন পর্যন্ত পরিস্থিতি যে থমথমে সেটি আসলে বোঝা বড় দায় এবং কি হবে কিছুক্ষণের মধ্যে বা আদৌ এই সমস্যার সমাধান হবে কিনা সেটি কিন্তু একটি বিষয়। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এই গোপালগঞ্জের অবস্থান। এবং হাসনাত সার্জিস তারা কিন্তু পোস্ট করেছে যে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা গোপালগঞ্জের পথে আসার জন্য কিন্তু সার্জিসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছিল এবং আমরা জেনেছি এখন পর্যন্ত 3টি গণমাধ্যমের গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। কইছিলেন দর্শক ভাই ওদিকে না এখন পর্যন্ত যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে থমথমে যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে এবং সেনাবাহিনী পুলিশ তাদেরকে পিছু হাঁটতে বাধ্য করছে, কিন্তু তারা ব্রিজের এক পাশে অবস্থান করছেন এবং কিছু কিছু যারা রয়েছেন তারা কিন্তু ব্রিজের অন্য পাশে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু গুলি করা হচ্ছে এবং পাশাপাশি অনেক জায়গায় কিন্তু তারা আগুন দিয়েছেন। অর্থাৎ এখনো কিন্তু তারা সেভাবে ঢাল দিয়ে প্রতিহত করার চেষ্টা করছেন। আমরা এখনো বিভিন্ন জায়গায় শব্দ শুনতে পাচ্ছিলাম, অর্থাৎ যে শব্দ শুনতে পাচ্ছিলাম সেটি কিন্তু আমরা এখনো আপনাদেরকে শোনাচ্ছি বা পরবর্তীতে কি অবস্থা হবে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে আমরা আসতে তো পারবে না, আমরা দেখতে পাচ্ছিলাম কি অবস্থা হবে সেটি কিন্তু একটি বিষয় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং পুলিশ কিন্তু বারবার করে চেষ্টা করছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার করে চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কিন্তু তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ, গোপালগঞ্জের যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ আনার যে অবস্থা সেটি কিন্তু পারেনি। আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি। আমরা দেখতে পাচ্ছিলাম যে এভাবে কিন্তু পায়ে হেঁটে হেঁটেই তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং 144 ধারা জারি কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং পুলিশ সেনাবাহিনী কিন্তু তাদেরকে বারবার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা প্রতিরোধ করে তুলছেন এবং এখন পর্যন্ত চলে গেছে না, আমি জানি বের হয়ে গেছে। আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি সবশেষ এখনো কিন্তু সেই পুলিশের এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু গুলি করা হচ্ছে এবং যে লঞ্চ ঘাটটি রয়েছেন সেই লঞ্চ ঘাটের থেকে কিন্তু তারা অন্য পাশে অবস্থান করছে।
আচ্ছা 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 না মানে এবং চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত সেটি সমাধানে আনার, কিন্তু কখন নাগাদ সমাধান হতে পারে সেটি কিন্তু একটি বিষয়, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে এই যে হেলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়ছেন এবং পুলিশ সেনাবাহিনী এখন চূড়ান্তভাবে কিন্তু তাদের উপরে যে যে বিষয়টি সেটি কিন্তু তারা দেখাচ্ছে, চূড়ান্ত রূপ তারা চূড়ান্ত পথে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে তাদের এই যে আন্দোলন সেটি কিন্তু তার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিলেন তাদেরকে প্রতিহত করতে সম্ভব হবেন। এখন পর্যন্ত আমরা দেখাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনীর অসংখ্য লোক, অসংখ্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং অন্য পাশে ব্রিজের অর্থাৎ এই লঞ্চঘাট ব্রিজ রয়েছেন, এই ব্রিজের এক পাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, ঠিক অন্য পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম আরো বিপুল সংখ্যক সেনাবাহিনী কিন্তু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যারা উপর থেকেও কিন্তু গুলি করার যে চেষ্টাটা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং যাতে উপর থেকে কিছু করতে না পারে সেজন্য কিন্তু বিপুল সংখ্যক সেনাবাহিনী আরো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখন একসাথে সকলে মিলে তাদের উপরে চড়াও হলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে হতে পারে এবং সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে যাচ্ছেন এবং কি তারা দেখতে পাচ্ছিলাম সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং 144 ধারা জারি সেটি কিন্তু তারা বলছেন।